আজ ভেক্টরের 13 নম্বর ক্লাস। আজ আমি আলোচনা করব ভেক্টর গুণ বা ক্রস গুণ থেকে কয়েকটি গাণিতিক উদাহরণ। আমি প্রণব কুমার গাঙ্গুলি, হুগলি জেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। এবার দেখো 1 নম্বর প্রবলেম কি আছে। a ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ ও b ভেক্টর সমান 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে a ভেক্টর ক্রস b ভেক্টর নির্ণয় করো। দেখো তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর সমান, দেখো a ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ ক্রস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এবার আমি একটা বৃত্ত আঁকছি। বৃত্তের পরিধির উপর 3টে দাগ দিলাম। ক্লকওয়াইজ ডিরেকশনে তীর চিহ্ন দিলাম। এবার এখানে লিখছি i ক্যাপ, এখানে j ক্যাপ, এখানে k ক্যাপ। ঠিক আছে, এবার দেখো সমান 2i ক্যাপ ক্রস 3i ক্যাপ কি হবে। দেখো আমরা জানি যে i ক্যাপ ক্রস i ক্যাপ সমান শূন্য ভেক্টর। ঠিক আছে, এবার 2i ক্যাপ ক্রস 2j ক্যাপ, আগে আমি i ক্যাপ ক্রস j ক্যাপ কি হবে এটা আগে আলোচনা করে নিই। দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ, তাহলে নেই কোনটা, k ক্যাপ। ঠিক আছে, এবার দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ, তাহলে i ক্যাপ থেকে j ক্যাপের দিকে যাব। কোন দিকে যাচ্ছি, ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে সাইনটা কি হবে প্লাস। তাহলে দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ মানে কি হলো k ক্যাপ। এবার দেখো 2 ইনটু 2 মানে কি 4, তাহলে 4k ক্যাপ। ঠিক আছে, এবার দেখো 2i ক্যাপ ক্রস 4k ক্যাপ, আগে আমি i ক্যাপ ক্রস k ক্যাপ এটা কি হয় আলোচনা করব। দেখো i ক্যাপ ক্রস k ক্যাপ, নেই কোনটা, j ক্যাপ। এবার দেখো i ক্যাপ ক্রস k ক্যাপ, তাহলে i ক্যাপ থেকে k ক্যাপের দিকে যাব। দেখো i ক্যাপ থেকে k ক্যাপের দিকে যাচ্ছি, কোন দিকে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে চিহ্নটা কি হবে মাইনাস। তাহলে দেখো i ক্যাপ ক্রস k ক্যাপ মানে কি মাইনাস j ক্যাপ। এবার দেখো 2 আর 4 গুণ করলে কত হচ্ছে 8, তাহলে মাইনাস 8j ক্যাপ। ঠিক আছে, এবার দেখো 5j ক্যাপ ক্রস 3i ক্যাপ, তাহলে আগে আমি
জে ক্যাপ ক্রস আই ক্যাপ কি হয় সেটা দেখব। তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ নেই কোনটা, কে ক্যাপ। এবার দেখো জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে জে ক্যাপ থেকে আমি আই ক্যাপের দিকে যাব। তাহলে জে ক্যাপ থেকে যাচ্ছি আই ক্যাপের দিকে। কোন দিকে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে সাইনটা কি হবে, মাইনাস। তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে কি হলো, মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো 5 ইন্টু 3 কত, 15। তাহলে 5 জে ক্যাপ ক্রস 3 আই ক্যাপ মানে কি হলো, মাইনাস 15 কে ক্যাপ। এবার দেখো 5 জে ক্যাপ ক্রস 2 জে ক্যাপ, আমরা জানি জে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান 0 ভেক্টর। এবার দেখো 5 জে ক্যাপ ক্রস 4 কে ক্যাপ। আগে আমরা দেখে নেব জে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান কি হয়। দেখো জে ক্যাপ ক্রস কে ক্যাপ নেই কোনটা, আই ক্যাপ। এবার দেখো জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে জে ক্যাপ থেকে কে ক্যাপের দিকে যাব। কোন দিকে গেলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে সাইন কি হবে, প্লাস। তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কি হলো, আই ক্যাপ। এবার আমি 5 আর 4 গুণ করব, কত, 20। তাহলে 5 জে ক্যাপ ক্রস 4 কে ক্যাপ কি হলো, প্লাস 20 আই ক্যাপ। ঠিক আছে, এবার দেখো 3 কে ক্যাপ ক্রস 3 আই ক্যাপ। তাহলে আগে আমি দেখে নেব কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান কি হয়। দেখো কে ক্যাপ ক্রস আই ক্যাপ নেই কোনটা, জে ক্যাপ। এবার কে ক্যাপ থেকে আই ক্যাপের দিকে যাব। কে ক্যাপ থেকে আই ক্যাপের দিকে যাচ্ছি। কোন দিকে গেলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে সাইন কি হবে, প্লাস। তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ সমান তাহলে কি হবে, জে ক্যাপ। এবার দেখো 3 আর 3 গুণ করব, কত হলো, 9। তাহলে 3 কে ক্যাপ ক্রস 3 আই ক্যাপ সমান কি হলো, প্লাস 9 জে ক্যাপ। ঠিক আছে, এবার দেখো 3 কে ক্যাপ ক্রস 2 জে ক্যাপ। তাহলে আগে আমি দেখব কে ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কি হয়। তাহলে দেখো কে ক্যাপ ক্রস জে ক্যাপ নেই কোনটা, আই ক্যাপ। এবার কে ক্যাপ থেকে জে ক্যাপের দিকে যাব। কে ক্যাপ থেকে জে ক্যাপের দিকে যাব। কোন দিকে গেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে সাইনটা কি হবে, মাইনাস। তাহলে কে ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কি, মাইনাস আই ক্যাপ। এবার দেখো 3 আর 2 গুণ করব, কত, 6। তাহলে 3 কে ক্যাপ ক্রস 2 জে ক্যাপ সমান কি হলো, মাইনাস 6 আই ক্যাপ। এবার দেখো 3 কে ক্যাপ ক্রস 4 কে ক্যাপ। আমরা জানি কে ক্যাপ ক্রস কে ক্যাপ সমান 0 ভেক্টর। তাহলে দেখ সমান, দেখো
20 আই ক্যাপ মাইনাস 6 আই ক্যাপ মানে 14 আই ক্যাপ। এবার দেখ মাইনাস 8 জে ক্যাপ প্লাস 9 জে ক্যাপ মানে প্লাস জে ক্যাপ। এখানে দেখো 4 কে ক্যাপ মাইনাস 15 কে ক্যাপ মানে মাইনাস 11 কে ক্যাপ। তাহলে দেখো আমরা কি পেলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 14 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ। এবার দেখো এটা আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়কের সাহায্যেও এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করতে পারি। লক্ষ্য করো এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান এ ভেক্টর মানে 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ ক্রস বি ভেক্টর মানে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার দেখো এ ভেক্টর মানে কি 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এইভাবে আমি লিখছি 2 5 3। এবার দেখো বি ভেক্টর মানে কি 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এইভাবে লিখলাম 3 2 4। তাহলে দেখো এটা হলো 3 ক্রস 3 ক্রমের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এখন এই যে অনুভূমিক লাইন এগুলোকে কি বলা হয়, সারি। আর এই যে উলম্ব লাইন এগুলোকে বলা হয় স্তম্ভ। এবার দেখো বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই ক্যাপ ইনটু, এখন আই ক্যাপ যে স্তম্ভ এবং যে সারিতে আছে সেটা বাদ রাখছি। তাহলে দেখো এইভাবে বাদ রাখলাম। এবার দেখো এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা মানে 5 ইনটু 4 মাইনাস 2 ইনটু 3। ঠিক আছে, এবার দেখো মাইনাস জে ক্যাপ। তাহলে জে ক্যাপ যে সারি এবং যে স্তম্ভে আছে বাদ রাখলাম। তাহলে 2 ইনটু 4 মাইনাস 3 ইনটু 3, তাহলে 2 ইনটু 4 মাইনাস 3 ইনটু 3 প্লাস কে ক্যাপ ইনটু, তাহলে একইভাবে লক্ষ্য করো কে ক্যাপ যে সারি এবং যে স্তম্ভে আছে সেটা বাদ রাখলাম। তাহলে 2 ইনটু 2 মাইনাস 3 ইনটু 5। বা
এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই ক্যাপ ইন্টু 20 মাইনাস 6 মাইনাস জে ক্যাপ ইন্টু 8 মাইনাস 9 প্লাস কে ক্যাপ ইন্টু 4 মাইনাস 15 বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 14 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 11 কে ক্যাপ। তাহলে বিষয়টা বোঝা গেল। ওকে, এবার দেখো 2 নম্বর প্রবলেম কি আছে। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ কে প্রকাশ করা যায়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা এরকম শিখেছি যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা এ ভেক্টর ও বি ভেক্টরকে সূচিত করা যায়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে 1/2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের কর্ণ, তাই তো? দেখো এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে আমাদের কি করতে হবে না, প্রথমে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা আগে নির্ণয় করতে হবে। দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আমি এটা ডিটারমিনেন্টের সাহায্যে এই ক্রস গুণটা করব। লক্ষ্য করো তাহলে আগে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে ফেললাম। তাহলে এটা হলো প্রথম সারি। এবার দেখো দ্বিতীয় সারিতে কি লিখবো, লক্ষ্য করো এ ভেক্টর মানে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আই ক্যাপের নিচে লিখছি 1, জে ক্যাপের নিচে লিখছি 1, কে ক্যাপের নিচে লিখছি 1। কি ঠিক আছে? তাহলে এটা হলো দ্বিতীয় সারি। এবার দেখো বি ভেক্টর মানে কি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে তৃতীয় সারিটা কিভাবে লিখবো, লক্ষ্য করো 2 মাইনাস 1 মাইনাস 1। ঠিক আছে? এবার দেখো তাহলে এটা সমান কি আই ক্যাপ ইনটু, তাহলে তোমাদের এটা আমি আলোচনা করেছি কি, লক্ষ্য করো আই ক্যাপ যে স্তম্ভে আছে এবং যে সারিতে আছে এটাকে বাদ রাখলাম, হয়েছে? তাহলে এটা গুণ মাইনাস এটা গুণ হলো। তাহলে দেখো এটা গুণ করে কি হচ্ছে মাইনাস 1 মাইনাস এটা গুণ মাইনাস 1, তাহলে প্লাস 1। তাহলে আবার দেখে নাও এটা বাদ রাখলাম, এইটা গুণ করে কি হলো মাইনাস 1,
মাইনাস এটা গুণ করে হলো মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস জে ক্যাপ। তাহলে এবার কি এই স্তম্ভ মানে জে ক্যাপ যে স্তম্ভে আছে সেটা বাদ রাখলাম, যে সারিতে আছে সেটা বাদ রাখলাম, এটা গুণ মাইনাস এটা গুণ, এটা গুণ করে কি হলো মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 প্লাস কে ক্যাপ। তাহলে কে ক্যাপ যে স্তম্ভে আছে এটা বাদ রাখছি, যে সারিতে আছে বাদ রাখলাম, তাহলে এটা গুণ মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা গুণ করে কি হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 কি হয় 2 সমান, তাহলে দেখো এটা কেটে গেল, এখান থেকে কি পাচ্ছি দেখো মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 3 ইন্টু মাইনাস জে ক্যাপ, তাহলে 3 জে ক্যাপ। এটা দেখো মাইনাস 3 কে ক্যাপ। তাহলে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান সমান রুট ওভার 3 এর স্কয়ার যুক্ত মাইনাস 3 এর হোল স্কয়ার সমান রুট ওভার 9 যুক্ত 9 সমান রুট ওভার 18 সমান 3√2। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান। এবার কি চাইছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান বাই 2 সমান, তাহলে কি পেলাম 3√2/2 বর্গ একক। কি বিষয়টা বোঝা গেল? এবার দেখো যদি প্রশ্নটা এমন হতো যে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা এ ভেক্টর ও বি ভেক্টরকে সূচিত করা যায়, কি বিষয়টা বোঝা গেল? তাহলে প্রশ্নটা যদি এমন হতো যে যদি দেখো যদি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা
এ ভেক্টর ও বি ভেক্টরকে সূচিত করা যায়। ঠিক আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে কি হতো? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে দেখো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হতো? দেখো, এটা আমরা শিখেছি, আগের ক্লাসে এটা আমি আলোচনা করেছি, খেয়াল করে দেখো। তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান। কি বোঝা গেল? তাহলে সেটা কত? 3√2 বর্গ একক। তাহলে দেখো, আমরা এখান থেকে কি কি শিখলাম, যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দ্বারা এ ভেক্টর এবং বি ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সেটা আমরা নির্ণয় করলাম। আবার দেখো, যদি প্রশ্নটা এমন হয় যে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা এ ভেক্টর ও বি ভেক্টরকে সূচিত করা যায় বা প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে সেটাও আমরা আলোচনা করলাম। কি বিষয়টা বোঝা গেল? এবার দেখো, ধরো প্রশ্নটা একটু অন্য রকম আছে। কিরকম ভাব? মনে করো এইভাবেই দেয়া আছে এ ভেক্টর বি ভেক্টর, হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। কি প্রশ্নটা বোঝা গেল? দেখো, বলা আছে যে এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা দেয়া আছে, দিয়ে বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করো। দেখো, আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করেছি এখানে, আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান নির্ণয় করেছি। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর কি হবে? দেখো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর এন ক্যাপ হলে, এন ক্যাপ সমান কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান, বা এন ক্যাপ সমান
তাহলে দেখো 1/3√2 ইন্টু 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে লক্ষ্য করো এখানে a ভেক্টর ক্রস b ভেক্টর, এটা কি 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। আবার a ভেক্টর ক্রস b ভেক্টরের পরম মান কত? 3√2। তাহলে বা n ক্যাপ সমান, তাহলে দেখো এখান থেকে আমি 3 কমন নিয়ে নিচ্ছি, তার সঙ্গে 3 কেটে যাবে। তাহলে n ক্যাপ সমান কি হলো? 1/√2 ইন্টু j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে এটা কি পেলাম? a ভেক্টর ক্রস b ভেক্টর বরাবর একক ভেক্টর, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো ধরো প্রশ্ন এমন আছে, কিরকম ভাব, যে সি ভেক্টর এমন একটি ভেক্টর যার পরম মান 5√2 অভিমুখ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর সি ভেক্টরটি নির্ণয় করো। তাহলে কি প্রশ্নটা বললাম লক্ষ্য করো, সি ভেক্টর এমন একটি ভেক্টর যার পরম মান 5√2 এবং অভিমুখ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর সি ভেক্টর নির্ণয় করো। কি বোঝা গেল বিষয়টা? তাহলে এই যে সি ভেক্টর আমাদের নির্ণয় করতে বলছে, সি ভেক্টরের পরম মান কত? 5√2। অভিমুখ কোন দিক বরাবর? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর। তাহলে দেখো, তাহলে সি ভেক্টর সমান কি হবে না, সি ভেক্টরের পরম মান 5√2, অভিমুখ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর কি? n ক্যাপ। তাহলে সি ভেক্টর সমান কি হবে? 5√2 n ক্যাপ। আবার বলে দিই, দেখো সি ভেক্টরের পরম মান কত? 5√2, অভিমুখ কোন দিক বরাবর? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর কি? n ক্যাপ। তাহলে দেখো পরম মান ইনটু একক ভেক্টর, তাহলে সি ভেক্টর সমান কি হলো? 5√2 n ক্যাপ। বা সি ভেক্টর সমান 5√2 ইনটু n ক্যাপ, কি পেয়েছি? 1/√2 ইনটু j ক্যাপ মাইনাস k ক্যাপ, বা সি ভেক্টর সমান 5 ইনটু j ক্যাপ
মাইনাস কে ক্যাপ। তাহলে বিষয়টা বোঝা গেল। ওকে, এবার দেখো 6 নম্বর প্রবলেম কি আছে। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এবং i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভেক্টর দুটির ওপর লম্ব এমন একক ভেক্টর নির্ণয় করো। দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে a ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এবং b ভেক্টর সমান i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এখন দেখো আমরা জানি যে a ভেক্টর ক্রস b ভেক্টর a ভেক্টরের উপরও লম্ব এবং b ভেক্টরের উপরও লম্ব। আবার b ভেক্টর ক্রস a ভেক্টর এটা a ভেক্টরের উপরও লম্ব আবার b ভেক্টরের উপরও লম্ব। এখন আমি যদি ধরে নিই যে a ভেক্টর ক্রস b ভেক্টর বরাবর একক ভেক্টর হলো n ক্যাপ, তাহলে b ভেক্টর ক্রস a ভেক্টর বরাবর একক ভেক্টর কি হবে? মাইনাস n ক্যাপ। তাহলে দেখো n ক্যাপ হলো এমন একটি একক ভেক্টর যেটা a ভেক্টর এবং b ভেক্টর উভয়েরই ওপর লম্ব। আবার মাইনাস n ক্যাপ হলো এমন একটি একক ভেক্টর যেটা a ভেক্টর এবং b ভেক্টর উভয়েরই ওপর লম্ব। তাহলে a ভেক্টর এবং b ভেক্টর উভয়েরই ওপর লম্ব একক ভেক্টর আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস n ক্যাপ। তাহলে প্রথমে আমাদের a ভেক্টর ক্রস b ভেক্টর নির্ণয় করতে হবে। লক্ষ্য করো a ভেক্টর ক্রস b ভেক্টর সমান a ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ক্রস b ভেক্টর মানে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ সমান তাহলে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। এবার দেখো a ভেক্টর মানে কি? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এখানে কি লিখবো? 2 3 1। এবার দেখো b ভেক্টর মানে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে 1 মাইনাস 1 4। তাহলে সমান i ক্যাপ ইনটু 3 ইনটু 4 মানে 12 মাইনাস এটা ইনটু এটা মাইনাস 1 তার সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস 1 মাইনাস j ক্যাপ। এবার দেখো 2 ইনটু 4 মানে 8 মাইনাস 1 ইনটু 1 মানে 1 প্লাস k ক্যাপ ইনটু 2 ইনটু মাইনাস 1 মানে মাইনাস 2 মাইনাস 1 ইনটু 3 মানে 3 বা a ভেক্টর
ক্রস বি ভেক্টর সমান 13 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তাহলে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর পেয়ে গেলাম। এবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান সমান রুট ওভার 13 স্কয়ার প্লাস মাইনাস 7 হোল স্কয়ার প্লাস মাইনাস 5 হোল স্কয়ার বা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান সমান রুট ওভার 13 স্কয়ার 169 প্লাস 49 প্লাস 25। তাহলে বা এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান সমান রুট ওভার 243। তাহলে অতএব এ ভেক্টর ক্রস বি ভেক্টর বরাবর একক ভেক্টর। এটা কি এন ক্যাপ মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান। ঠিক আছে, বা এন ক্যাপ সমান দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে 13 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান কত রুট ওভার 243। তাহলে অতএব এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব এমন একক ভেক্টর হলো সমান প্লাস মাইনাস এন ক্যাপ সমান প্লাস মাইনাস 13 আই ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ বাই রুট ওভার 243। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। ওকে, এবার 7 নম্বর প্রবলেম দেখো একটি সামান্তরিকের দুটি কর্ণ দ্বারা এ ভেক্টর সমান 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ কে সূচিত করা যায়। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো
চিত্রে CDEF একটি সামান্তরিক, যার CD সমান্তরাল FE এবং CF সমান্তরাল DE। এখন এখানে আমি ধরে নিচ্ছি এই CDEF সামান্তরিকে CE কর্ণ দ্বারা A ভেক্টরকে এবং DF কর্ণ দ্বারা B ভেক্টরকে সূচিত করা হয়েছে। তাহলে দেখো আমি কি ধরে নিলাম যে CDEF সামান্তরিকের CE কর্ণ দ্বারা A ভেক্টরকে এবং DF কর্ণ দ্বারা B ভেক্টরকে সূচিত করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। এখন আমি ধরে নিচ্ছি যে CD ভেক্টর সমান P ভেক্টর এবং CF ভেক্টর সমান Q ভেক্টর। এবার দেখো CD ভেক্টর সমান যদি P ভেক্টর হয় তাহলে FE ভেক্টর সমান কি হবে? P ভেক্টর। আবার CF ভেক্টর সমান যদি Q ভেক্টর হয় তাহলে DE ভেক্টর সমান হবে Q ভেক্টর। তাহলে দেখো এখানে CE ভেক্টর সমান A ভেক্টর এবং DF ভেক্টর সমান B ভেক্টর। ঠিক আছে, তাহলে A ভেক্টর সমান কি দেয়া আছে? 3i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং B ভেক্টর সমান দেয়া আছে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখন লক্ষ্য করো ত্রিভুজ CDF থেকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা পাই CD ভেক্টর প্লাস DF ভেক্টর সমান CF ভেক্টর। লক্ষ্য করো তাহলে ত্রিভুজ CDF থেকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে আমরা পাই CD ভেক্টর প্লাস DF ভেক্টর সমান CF ভেক্টর, বা CD ভেক্টর মানে আমি কি ধরে নিয়েছি? CD ভেক্টর মানে ধরে নিয়েছি P ভেক্টর প্লাস DF ভেক্টর মানে B ভেক্টর সমান CF ভেক্টর মানে Q ভেক্টর। কি বিষয়টা বোঝা গেল? বা লক্ষ্য করো তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে P ভেক্টর মাইনাস Q ভেক্টর সমান মাইনাস B ভেক্টর। এটা 1 নম্বর সমীকরণ করলাম। এবার দেখো ত্রিভুজ CDE থেকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই, দেখো CD ভেক্টর প্লাস DE ভেক্টর সমান
সিই ভেক্টর। তাহলে সিডি ভেক্টর যুক্ত ডিই ভেক্টর সমান সিই ভেক্টর, বা তাহলে সিডি ভেক্টর মানে পি ভেক্টর প্লাস ডিই ভেক্টর মানে কিউ ভেক্টর সমান সিই ভেক্টর মানে এ ভেক্টর। এটা আমি 2 নম্বর সমীকরণ করলাম। এখন আমি 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ যোগ করছি। তাহলে 2 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ আমি যদি যোগ করি তাহলে কি পাবো? লক্ষ্য করো, 2 ইন্টু পি ভেক্টর সমান এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বা পি ভেক্টর সমান 1/2 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, এবার আমি যদি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে কি পাবো? দেখো, 2 ইন্টু কিউ ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বা কিউ ভেক্টর সমান 1/2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমি 4 নম্বর সমীকরণ করলাম। ঠিক আছে, এবার দেখো, এই যে সামান্তরিক মানে সি ডি ই এফ, এই সামান্তরিকে সিডি এবং সিএফ হলো দুটি সন্নিহিত বাহু। এখন সিডি ভেক্টর সমান পি ভেক্টর, সিএফ ভেক্টর সমান কিউ ভেক্টর। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের পরম মান। তাহলে আমি আগে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এটা কি হয় সেটা আগে নির্ণয় করব। লক্ষ্য করো, তাহলে অতএব পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান, তাহলে দেখো পি ভেক্টর মানে 1/2 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্রস কিউ ভেক্টর মানে 1/2 ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, বা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান 1/4। দেখো 1/2 ইন্টু 1/2 মানে 1/4 ইন্টু, এবার দেখো এ ভেক্টর ক্রস এ ভেক্টর মানে 0 ভেক্টর। এবার দেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, মাইনাস, দেখো মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এবার দেখো মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর। আমরা জানি বি ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 0 ভেক্টর, বা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান, দেখো 1/4 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন
মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান 1/4 ইন্টু 2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বা পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান 1/2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। দেখো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এবার লক্ষ্য করো, তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? দেখো পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের পরম মান। এখন আমরা এখানে কি পেলাম? এখানে পেলাম পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর সমান 1/2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এটা সমান 1/2 ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান। ঠিক আছে, তাহলে এখন আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি হয় তা নির্ণয় করব। তাহলে দেখো, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান, তাহলে এ ভেক্টর মানে কি? 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ক্রস বি ভেক্টর মানে i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ সমান i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা লিখে নিলাম। এবার দেখো এ ভেক্টর মানে কি? 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে কি লিখবো? 3 1 2। এবার দেখো বি ভেক্টর, বি ভেক্টর মানে কি? i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাহলে 1 মাইনাস 3 4, তাহলে বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান i ক্যাপ ইন্টু 1 ইন্টু 4 মানে 4 মাইনাস মাইনাস 3 ইন্টু 2 মানে মাইনাস 6, তার সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস 6 মাইনাস জে ক্যাপ, দেখো 3 ইন্টু 4 মানে 12 মাইনাস 1 ইন্টু 2 মানে 2 প্লাস কে ক্যাপ ইন্টু 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 9
মাইনাস 1 ইন্টু 1 মানে 1। তাহলে বা a ভেক্টর ক্রস b ভেক্টর সমান 10 i ক্যাপ মাইনাস 10 j ক্যাপ মাইনাস 10 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার দেখো a ভেক্টর ক্রস b ভেক্টর এর পরম মান কি হবে? তাই অতএব a ভেক্টর ক্রস b ভেক্টরের পরম মান সমান রুট ওভার 10 এর স্কয়ার প্লাস মাইনাস 10 এর হোল স্কয়ার প্লাস মাইনাস 10 এর হোল স্কয়ার, বা a ভেক্টর ক্রস b ভেক্টরের পরম মান সমান, তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি রুট ওভার 300, তার মানে 10 ইন্টু রুট 3। তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে আমরা পেয়ে গেলাম অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু a ভেক্টর ক্রস b ভেক্টরের পরম মান সমান 1/2 ইন্টু, দেখো a ভেক্টর ক্রস b ভেক্টরের পরম মান কি পেয়েছি? 10 ইন্টু রুট 3, তাহলে 10 রুট 3 বর্গ একক সমান 5 রুট 3 বর্গ একক। তাহলে বিষয়টা বোঝা গেল। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।